Good evening to you all. Today is a special day in the history of Akashvani. As we are aware that the radio broadcasting had started in India on 23rd July 1927, when the broadcasting started from Bombay radio station under a private company, Indian Broadcasting Company. But in the year 1936, this Indian Broadcasting Service was reorganized by the then British government, and it was renamed All India Radio. And then the saga of All India Radio started. Now we have completed 90 years of service, and to commemorate this occasion, Akashvani Siliguri is going to organize this musical concert. This is a very good news for the listeners of Akashvani and the listeners of Siliguri. For the people of Siliguri, we are organizing this musical concert. And as you know, we are the public service broadcaster of India. Our motto is Bahujan Hitaya and Bahujana Sukhaya. From our inception, we are in the service of the nation by educating, informing and entertaining the masses. We are the bearer of the cultural heritage of India, and today by commemorating this and organizing this special musical concert, we are again proving ourselves. And I hope that this musical concert, where we have our top grade artists from Kolkata and from Siliguri itself. আকাশবাণী শিলিগুড়ি একটি পরিচিত নাম। 1936 সাল জুন মাস ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম হলো অল ইন্ডিয়া রেডিও। তারপরে দীর্ঘ 90 বছরের পথ চলা। এই পথ চলার মাঝে বা এই পথ চলায় আস্তে আস্তে আমরা পেলাম 420টা কেন্দ্র। আমরা পেলাম 92% কভারেজ। এই পথ চলার মূল মন্ত্র বহুজন হিতায় বহুজন সুখায় চ। এই পথ চলতে চলতে আজকে আপনাদের সামনে উপস্থিত আমরা এই 90 বছরের পদার্পণের উপলক্ষে আমরা আয়োজন করেছি সারা দেশ জুড়ে সব কটা আকাশবাণী কেন্দ্র মিলে আয়োজন করেছে আকাশবাণী @90। এই অনুষ্ঠানে বা এই উদযাপনে রয়েছে সাংস্কৃতিক সন্ধ্যা, রয়েছে ওয়াকাথন, আরও অনেক অনেক বিশেষ বিশেষ কার্যক্রম। আমাদের চলার পাথেও আগেই বলেছি বহুজন হিতায় বহুজন সুখায় চ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বা যে সম্পর্কটা, সেটা হচ্ছে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে। এই শ্রোতা বন্ধুদের সাথে এত বছরের সম্পর্ককে আমরা মাথায় রেখে আয়োজন করেছি আকাশবাণী @90। সর্বভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন AIR@90 আয়োজনে আকাশবাণী শিলিগুড়ি। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আমি সোমনাথ,
এবং সঙ্গে রয়েছি আমি অনামিকা। এবছর আকাশবাণীর জাতির সেবায় ৯০টি গৌরবময় বছর পূর্ণ করল। এই ঐতিহাসিক যাত্রাকে উদযাপন করতে সারা ভারতের সঙ্গে সামিল হয়েছে আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী কেবল দুটি শব্দ নয়, এটি কোটি কোটি ভারতীয়র শৈশব, স্মৃতি, আবেগ এবং এক গৌরবোজ্জ্বল ইতিহাসের জীবন্ত দলিল। ১৯৩৬ সালের ৮ই জুন ভারতের রাষ্ট্রীয় বেতার পরিষেবার নাম আনুষ্ঠানিকভাবে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়েছিল, যা পরবর্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া সৃষ্টিশীল নাম আকাশবাণী হিসেবে আত্মপ্রকাশ করে। বাঙালির জীবনে আকাশবাণীর অবদান শব্দে বোঝানো অসম্ভব। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদ্দাত্ত কণ্ঠে মহিষাসুরমর্দিনী না শুনলে আজও বাঙালির দুর্গাপুজো শুরুই হয় না। দশকের পর দশক ধরে প্রতি বছর আশ্বিনের শারদ প্রভাতে এই একটি অনুষ্ঠান আকাশবাণীকে প্রতিটি বাঙালি ঘরে ঈশ্বরের আসনের পাশে জায়গা করে দিয়েছে। এছাড়া আকাশবাণীর নাটক, অনুরোধের আসর, চিত্রগীতি কিংবা ক্রীড়া ভাষ্যকারদের ধারা বিবরণী, বিশেষ করে ফুটবল ও ক্রিকেট ম্যাচ একসময় মানুষের প্রাত্যহিক জীবনের অঙ্গ ছিল। আজকের দ্রুতগতির ডিজিটাল যুগে ওটিটি এবং সোশ্যাল মিডিয়ার ভিড়েও আকাশবাণী তার বিশ্বাসযোগ্যতা হারায়নি। এফএম রেডিও এবং ডিজিটাল প্রযুক্তির হাত ধরে আকাশবাণী আরও নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাচ্ছে। আকাশবাণীর এই দীর্ঘ পথ চলা আসলে ভারতেরই অগ্রগতির এক অবিচ্ছেদ্য ইতিহাস। আকাশবাণীর সঙ্গীতের মূল ভিত্তিই হল শাস্ত্রীয় সঙ্গীত। বহু প্রথিতযশা শিল্পীর পদধূলিতে ধন্য হয়েছে আকাশবাণী, তেমনি আকাশবাণী শিলিগুড়ির বহু শিল্পী দেশে ও বিদেশে বিপুল পরিচিতি পেয়েছেন। তেমনি কিছু স্বনামধন্য শিল্পীদের নিয়ে আজকের এই হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। Good evening to you all. Respected Professor Mahendra Nath Roy, the Padma Shri awardee and our chief guest of the evening, and the distinguished ladies and gentlemen from different walks of life, and the dear music lovers and the listeners of Akashvani. Today, I, Jiten Kumar Ray, the cluster head of Akashvani Siliguri, welcome you all to this special classical music concert at Ravindra Mancha, organized by Akashvani Siliguri, commemorating the completion of 90 years of All India Radio or Akashvani. Friends, you may be aware that the formal radio broadcast in India took place on 23rd July 1927 from the Bombay radio station under the Indian Broadcasting Company IBC. However, the Indian Broadcasting Service was restructured and renamed All India Radio 8 June 1936, and the journey of All India Radio started, and now we have completed 90 years of service in the nation. As the national public service broadcaster of the nation, with motto of Bahujana Hitaya and Bahujana Sikhaya, Akashvani, the name given by none other than Gurudev Rabindranath Tagore, is imparting human service to our motherland by educating, entertaining, and informing the masses of India. We are the flag bearer, the promoter of India's rich cultural heritage. I once again welcome you all to this evening of music. I am sure we are going to be mesmerized by the performance of our distinguished artists. Thank you. অল ইন্ডিয়া রেডিও সেলিব্রেশন খুব আনন্দের ব্যাপার। যারা করছেন যারা তাদেরকে আমার প্রণাম, ভালোবাসা। এবার এই যে আমাদের পৃথিবীতে কত কিছু ঘটছে প্রতিনিয়ত। all in the universe there are many things occurring day by day. এগুলোকে পরিচালনা করছে কারা? যারা অল ইন্ডিয়াতে যারা আছেন, অ্যাডমিনিস্ট্রেটর, ইঞ্জিনিয়ার্স, আর্টিস্ট। এই অল ইন্ডিয়া রেডিও
What is the function of the All India Radio? The main function of the All India Radio, inform, educated and entertain the public. তাহলে এই যে আমাদের পৃথিবীর মধ্যে যা ঘটছে সেগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অল ইন্ডিয়া রেডিও ইজ ওয়ান অফ দেম। এই পৃথিবীতে যারা অল ইন্ডিয়াতে যারা আছেন তাদেরকে আমাদের অক্সিজেন দিতে হবে, অক্সিজেন দিতে হবে, তাদের সুযোগ সুবিধা দিতে হবে, তারা যেন ভালোভাবে ফাংশন করতে পারে। আর আমাদের ব্লাডের মধ্যে হিউম্যান বডিকে যেমন ব্লাড হার্ট যেমন হিউম্যান বডিকে ঠিক রাখার জন্য ইম্পর্টেন্ট কাজ করে, ফাংশন করে, সেরকম পৃথিবীকেও ঠিক মতো রাখতে গেলে আমাদের যে অল ইন্ডিয়া রেডিও যারা আছেন তাদেরকে অক্সিজেন দিয়ে ভালোভাবে রাখতে হবে, যাতে পৃথিবী সুস্থভাবে চলে। এটাই আমার অনুরোধ থাকলো অথরিটির কাছে, যারা আছেন তাদের আমার অনুরোধ থাকলো এই যে যারা আছেন অল ইন্ডিয়া তাদেরকে অক্সিজেন দিয়ে তাদের সুস্থ রাখার চেষ্টা করুন, তাহলে আমাদের পৃথিবীতেও সুস্থ থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সঙ্গীত সম্মেলনে তার যন্ত্রসঙ্গীত পরিবেশন করেন, যার মধ্যে দিয়ে তিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন। श्याम बिना नहीं चैन, नहीं चैन, श्याम बिना
बरसन लागे सावन बुंदिया प्यारे बिन लागे न मोरी रखिया। क्या बात बरसन लागी सावन बुंदिया प्यारे बिन लागे न मोरी अखिया लागे न मोरी अखिया। बरसन लागी बरसन लागी बरसन सावन बुंदिया प्यारे लागे ना मोरी अखिया प्यारे बिन लागे ना मोरी अखिया। बरसन लागी बरसन लागी बरसन सावन बुंदिया सावन बुंदिया प्यारे बिन लागे न मोरी अखिया प्यारे बिन लागे न मोरी चार महीने के बरखा के आई है 4 महीने के बरखा के आई है अजब नहीं आए हमारी सैया अजब हमारे सैया लागे न मोरी प्यारे बिन लागे न मोरी अखिया लागे न लागे
স্কুল জীবন থেকেই তিনি পণ্ডিত অপরেশ চট্টোপাধ্যায়ের অধীনে কঠোর প্রশিক্ষণ নিতে শুরু করেছিলেন। স্নাতক হন তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রসঙ্গীতে। আপনাদের সকলকেও আমার সাংগীতিক শুভেচ্ছা জানাচ্ছি। চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে।